বন্ধুরা, আজকে বং কুকিংয়ে একটা আমরা নতুন রেসিপি রান্না করব। রুই মাছ দিয়ে আমার শাশুড়ি মা রান্না করবেন। আর প্রত্যেক রবিবারেই এরকম মাছ আসে আমাদের বাড়িতে। এইবারেও আজকেও এনেছে আমার শ্বশুর মশাই। চলুন মাছটা প্রথমে কেটে নিই। পুরো রুই মাছ, খুব ভালো রুই মাছটা, একদম টাটকা রুই। এটাকে কেটে নিচ্ছি এখন। আর মাছটা ভারী, একদম টাটকা। আচ্ছা, খাইও, ঠিক আছে। মাছটা কাটা হয়ে গেল, এবারে ধুয়ে নিয়ে আবার আসছি। মাছ বসিয়ে দিলাম উনুনে, ফেলবো না। এইগুলো না, ফুলকপি দুটোকে ভালো করে একটু ধুয়ে নিলাম। প্রথমে একটু ভালো করে ধুয়ে নেওয়াটা ভালো। কাটাটা হয়নি আবার জলে বসিয়ে ভালো করে ধুয়ে নিতে লাগবে। ফুলকপিগুলোকে দুবার করে ধোবো। মেথি শাকটা দিয়ে মাছের ঝোল। তলায় যেন কালি না পড়ে, এর জন্য আমি একটু লেপে নিচ্ছি কড়াইটা। ফুলকপিটা ভাপ দেওয়ার জন্য একটু উনুনে কড়াইতে একটু জল বসিয়ে দিলাম। জলটা মধ্যে ফুলকপিগুলো একটুখানি ভাপিয়ে নিই, কেননা এর ভেতরে পোকা থাকে। সেই পোকাগুলো যাতে জন্য একটু গরম জলে ভাপিয়ে নিতে হয়। লবণ দিয়ে নেব, লবণটা দিয়ে দিলাম। এবার আলুগুলো কেটে নিচ্ছি। ধুয়ে নিতে হবে। আলুটা ধুয়ে নিলাম। হয়ে গেছে, দেখো। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমরা ঢেলে নেব। লঙ্কাও ফেলে নিলাম। মাছটা সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, লবণ দিলাম। একবারে যদি না হয় দুইবারে ভাজবো।
মাছ ভাজা এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম। উঠিয়ে নিচ্ছি। শীতকালে দুপুরে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করলে পাতলা করে বেশ ভালোই লাগে। আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। প্রথমে আমি আদাটা বেটে নিচ্ছি। ফুলকপিটা একটু তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা দেখেন বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে কিন্তু। এবার আমি ভাজাটা নামিয়ে ফেলবো। তেলের মধ্যে জিরা দিচ্ছি, তেজপাতা, আলুগুলো ভেজে নেব। আলুগুলো কষে নিতে হবে। ধনিয়া জিরা গুঁড়োটা আমি একটু ভিজিয়ে নিলাম। লঙ্কার গুঁড়োটাও একটু ভিজিয়ে নিলাম। আদার গুঁড়োটা একটু দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। জিরে বাটাটা, লঙ্কা বাটা, হলুদ, পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে একটু কষিয়ে নিই। এবার টমেটো কাটাটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিই, জলটাও দিয়ে নিলাম। এদিকটা দিয়ে দেখাবো। এবার ফুলকপিটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষাটা খুব সুন্দর হয়ে গেছে। 1 ঘন্টা লাগবে আরো। মাছ তো খাবারের জন্য সবাই দেরি অপেক্ষা করছে, খুব কষ্ট হচ্ছে আমাদের বাড়িতে। চেঁচামেচি শুরু হয়ে যায়, আমাদের বাড়ির লোক বাড়িতে আজকে তো। এবার ঢাকাটা দিয়ে দিই।
একটু ফুটে উঠুক। বাড়িতে তো খাবারের জন্য সবাই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। 2টো বাজে, কখন যে রান্না শেষ হবে আর কখন ওদের খেতে দেবো হয়েছে নাকি। হ্যাঁ, মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার। কাঠের জালে রান্নার স্বাদই আলাদা। সবাই তো আর কাঠের জালে রান্না করে না, কিন্তু আমাদের গ্যাস আছে, তারপরেও আমরা কাঠের জালে রান্না খাই। আমাদের বাড়ির লোকরা সবসময় স্বাস্থ্যের দিকে চিন্তা করে। দেখুন রান্নার কালারটা। এইভাবে ফুলকপিগুলো গোটা গোটা রয়েছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে ফেলবো। দেখেন কালারটা, দেখেন। প্রথমে একটু মেথি শাক ভেজেছিল না, প্রথমে ওই শাকটা একটু খাচ্ছি। খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। এরকম বাড়িতে বানাবেন। আর শীতকালে সব সবজি দিয়ে জ্যান্ত মাছের এরকম পাতলা ঝোল খুব সুন্দর লাগবে খেতে। আর আমাদের চ্যানেলের পাশে থাকুন, তলায় কমেন্ট করে দেবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। রান্নাটা খুব সুন্দর হয়েছে। নিজের রান্না নিজেই ভালো বলছি, কিন্তু শীতকালে এইভাবে সবজি রান্না করলে ভালোই লাগে। মাছের ঝোলটা পাতলা করে একটু সুন্দর, অসাধারণ মাছের টেস্টটাও খুব সুন্দর। খাইয়ে আমি আর আমার বৌমা 2জন খাচ্ছি। হ্যালো বন্ধুরা, বং কুকিংয়ের সঙ্গে থাকুন। এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। বং কুকিংয়ের পাশে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।